বাড়ির দরজায় ভিক্ষুক আইসা কয়, আল্লাহ কারীম আমারে ভিক্ষা দাও। স্ত্রী কয়, ভিক্ষা দেওয়া দরকার, আমার আব্বারে ভিক্ষুকের ফিরে দিতে দেখি না। স্বামী কয়, খবরদার, এখন আসলো কেন, ওর কান ফাটায় দিব, এখন কিছুই দেওয়া যাবে না। আমি পারুম না। স্বামী গিয়ে দিছে গালি, বেয়াদব, যখন তখন দরজা আসছো, লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেলাজা। ভিক্ষুক কষ্ট পাইয়া যাইতে আছে, আর আসমানে তাকায়, মালিক সব তোমার হাতে চাইরে দেব। আরে ভিক্ষা দিবে না বললেই তো, গালি দিল কেন? সাথে সাথে গজব শুরু। স্বামী আর স্ত্রীর মাঝে এক ঝগড়া, ঝগড়ার এক পর্যায়ে গিয়া স্বামী বলে, তোরে 3 তালাক। স্ত্রী আল্লাহর পেয়ারা বান্দি, ভালো বাবার মেয়ে সন্তান, তালাক পাইয়া চলে গেল বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার 1 বছর পর আল্লাহর কাছে কান্না করেছেন, হে মালিক, তোমার এক পেয়ারা বান্দা আমাকে স্বামী বানায় দাও। 1 বছর পরে অন্যত্র বিবাহ হয়েছে, ওই সংসার চলতেছে, স্বামীও নামাজি, স্ত্রীও নামাজি। এক মনের মানুষ হইলে কতই না মজা। হঠাৎ আল্লাহর পরীক্ষা, তার বাড়িতে দুপুর বেলা ভিক্ষুক হাজির। স্বামী বেচারা যাইয়া কয়, তাড়াতাড়ি কিছু আছে কিনা দেও, ভিক্ষুকের ফিরাইয়া দেওয়া ভালো না। যখন খানা দিছে, স্ত্রী তাকাইয়া পর্দার আড়াল থেকে নজর করিয়া ভেতরে গিয়া কান্না শুরু করেছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি কেন কাঁদো? বলে, আল্লাহর কুদরত দেখে কাঁদি। বলে, কি কুদরত? বলে, যে ভিক্ষুক আমার ঘরে খানা দিছো, হালকা চেহারাটা চোখে পড়েছে, মনে হলো আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। আজকে তুমি তারে খানা দিছো ভিক্ষুকের চেয়ারে বসায়া। ওর বাড়ি থাকতে এক ভিক্ষুক গেছিল, খানা দেয় না এই লোকটা। কেমন যেন আমার একটা সন্দেহ লাগে। স্বামী কয়, শুনো, সত্যি তুমি ধরতে পেরেছো তোমার আগের স্বামীর চেহারা? তোমার বাড়ি ভিক্ষুক গেছিল নি? বলে, হ্যাঁ। আচরণটা কেমন হয়েছিল? বলে, আমার স্বামী আমারও তালাক দিছে, তোমার ওই ভিক্ষুকেরও গালি দিছে। এবার ডাক দিয়ে কয়, ওই দিনে তোমার স্বামী যারে ধমক দিছে, ওই দিনের ভিক্ষুক ছিলাম, আজকের স্বামী আমি, তোমার এই স্বামী সেই দিনের ভিক্ষুক। আমি ওই দিনের ভিক্ষুক, আজ তোমার স্বামী। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় না করলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত ছিনাইয়া নিছেন। চাইছিলাম ভিক্ষা কিছু চাল ডাল, এখন ওই বেঈমানি করার কারণে আল্লাহ পাক এমন হাদিয়া দিছে, চাল ওয়ালা সহ দিয়ে দিছে আল্লাহ আমারে। শুধু চাল ডাল দেন না, ওই ঘরের মালিক তোমার মতো নেককারিনী ব্যক্তিটাকেও আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো এবং হালাল পন্থায় উপার্জন করো, ব্যয় করো, বরকত আর বরকত। মুত্তাকিনদের 3 নাম্বার গুণ, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, যাকাত দিবে ঠিক মতো, নফল দান সদকা করবে। যত বেশি করবে তত সম্পদ বাড়বে। একজন সাহাবী নবীর এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু গরিব তো, একটু দোয়া যদি করতেন আমার সম্পদ বাড়ো। নবী কয়, না 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 না, দোয়া করা যাবে না, যাও, করলে ঝামেলায় পড়বা। গেছি গা, নবী কইছে। কয়েকদিন পর আবার আইছে, ইয়া রাসূলুল্লাহ, আবার একটু দোয়া করে। নবী, না 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 না, দোয়া করলে তুমি বিপদে পড়বা। শুনে না, কিছুদিন পর আবার, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, আমি যেন ধনী হয়ে যাই। নবীর দোয়া তো কবুল। নবী দোয়া করে দিছেন, সম্পদ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এমন বাড়তেছে যে তাকবীরুল্লাহ ছুটে না, হ্যাঁ জামাতেই আয় না।
কিছুদিন পর নামাজ পড়ে একা একা। বড় কঠিন হালাত। এজন্য আমাদের আকাবিরিন যারা উলামায়ে আহলে হকরা বলতেন, কার সম্পদ রহমত আর কার সম্পদটা গজব বুঝবা কেমনে? যার সম্পদ হালাল ভাবে আসবে, দান সদকা করলে ভালো লাগবে, অন্তরে বাধা না, সবাই দান করবে। মনে করিও তোমার সম্পদ রহমত, তোমার সম্পদ তোমাকে ইবাদতে বাধা দেয় না, তোমার সম্পদ নামাজ নষ্ট করে না, তোমার সম্পদ তোমার জিকির নষ্ট করে না, তেলাওয়াত নষ্ট করে না, এটা তোমার জন্য রহমত। আর যদি সম্পদের কারণে নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, এ সম্পদ তোমার জন্য গজব। এই জন্যই তো আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আরে যারা গীবত শিকায়াত করে, মানুষের নামে বদনাম বলে, বানায় বানায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর একদল কারা? ভাই মাল কামায়, খালি মাল। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল বানায়, বাড়ায় আর গণনা করে, কমলো কত বাড়লো কত। আর কি কয়? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল কখনো ধ্বংস হবে না, আমারে বাঁচাবে মালে। আল্লাহ কয় কাল্লা, কখনো না, বরং এই সম্পদ লায়ুমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে নিবে তোকে এই সম্পদ। নবী জানেননি? মা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন। অর্থাৎ আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপমাত্রাও তত বড়। সহ্য করা যাবে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ধনী ভাইদেরকে বলবো, আপনার অর্থের মধ্যে গরিবের হক যথাযথ আদায় করবেন। সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক আদায় করবেন। আল্লাহ আপনার সম্পদ জীবনে নষ্ট করবেন না, আল্লাহ আরো বাড়ায় দিবেন। হঠাৎ একজন ব্যক্তি কোটি টাকার মালিক, ঢাকার শহরে তার বড় ফ্যাক্টরি, বড় অফিস, কথার কথা, হঠাৎ করে খবর আসছে আপনার একটা মালবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। ওই লোকটা ঢাকা বইয়া শুই না, বলে আল্লাহর কসম আমার মালবাহী জাহাজ ডুবে নাই। অবশ্যই ডুবছে, অবশ্যই ডুবে নাই, কসম আল্লাহ। কথা এবার চোখে দেখো, যাও খবর টবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, এইটা ডুবে নাই। এখনকার ভাই তুমি না দেখে কসম খাইলে কেমন? রসুলের তাবিজ লাগেননি আছে আমার ভিতরে। রসুলের তাবিজ কি? যারা জাকাত দিবে ঠিক মতো তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন। আমি পাই পাই করে হিসাব করে জাকাত দেই, আল্লাহ আমারটা নষ্ট করবেন না। সাহাবী ফজরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়া বাজারে গেছেন, হঠাৎ করে খবর আসছে তোমার বাড়ির মধ্যে আগুন লাগছে, আরো বাড়ি ফুটতেছে। সাহাবী কসম খাইয়া কয়, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই। পুরো গ্রাম শেষ, তোমার ঘরে লাগে না, এটা কথা? কসম লাগে নাই। খোঁজ নিয়ে দেখে ডানের বাড়ি নাই, আগুনে শেষ, বামেরটাও নাই, আগুনে শেষ। সাহাবীর বাড়ি এখনো পিওর ভাবে অক্ষত। দৌড়াইছে, ভাই তুমি কসম খাইলে কেমনি? রসুলের তাবিজ লাগানো আমার। ফজরের পরে, মাগরিবের পরে রসুল বলছেন এই দোয়াটা পড়লে আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়িঘর হেফাজত করবে। বড় কঠিন, মানা সহজ, বুঝারও চেষ্টা করি না, মানারও নিয়ত করি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, অনেক কথা বলে ফেলেছি, নেওয়ার মতো অনেক শিক্ষণীয় কথা আছে। গরিবের সাথে খারাপ আচরণের দ্বারা কি হয়? ওই নেয়ামত পাইছিল একটা নেক্কারিনী বিবি, পাইয়া স্বামীর আচরণ খারাপ, আল্লাহ তার নেয়ামত ছিনায় নিলেন। সায়েলকে ধমক দেওয়া যাবে না। এরে আম্মা জান, ও যুবক বাবারা,
আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দাও। যা পারো, 1 টাকা পারো, 8 আনা পারো, মাদ্রাসায় দাও, মসজিদে দাও। আমি হাফিজুর রহমান মাওলানা হইয়া যত সওয়াব আল্লাহ দিবেন, আমারে যারা লেখাপড়ার জীবনে কিতাব দিছেন, জামা দিছেন, টাকা পয়সা মহব্বতে হাদিয়া দিছেন, তারা আলেম না হইলেও আল্লাহর পক্ষ থেকে আমার সমপরিমাণ বরকত পেয়ে যাবে। অতএব আমি আপনাদের কিন্তু একবারও এতক্ষণ বয়ানে বলি না আপনারা সবাই আমার মতো হুজুর হইয়া যান। একবারও বলি না আপনারা স্কুল ছেড়ে, কলেজ ছেড়ে মাদ্রাসায় যান, তাবলিগে যান, পীরের কাছে যান। বরং আমি শেষ 2-4 মিনিট বলে যাই, যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ও চাকরিজীবী ব্যবসায়ীরা চাকরি করেন, ব্যবসা করেন, দোয়া করে গেলাম। স্কুলে পড়েন, ডাক্তার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হবেন, বাধা নাই, দোয়া করে গেলাম। তবে একটা অনুরোধ করলাম, ডাক্তার হইয়েন, বেয়াদব হইয়েন না। ইঞ্জিনিয়ার হবেন, বেয়াদব যেন না হন, সাবধান। বলবেন হাফিজ ভাই এটা কেমন কথা? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে জীবন পঙ্গু। 1 নাম্বার জায়গা পিতামাতা, মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, কোনো সন্দেহ নাই। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানের মা বাবায় দোয়া করছেন, আল্লাহ সম্মান দিছেন, কিন্তু আমি যে বয়ান করি আমার মা বাবায় বসাই আমারে বয়ান শিখায় নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার শিক্ষক, আমার উস্তাদরা। কথা ঠিক না? অতএব শিক্ষকের অবদান অনেক বেশি। আর 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী। এদের দোয়ার নেক নজরের দ্বারা আল্লাহ পাক কথার মধ্যে আকর্ষণ বাড়ায় দিছেন। কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহর পেয়ারা বান্দা মুত্তাকি যারা, তাদের নজরে পাওয়ার আছে, কথায় পাওয়ার আছে। এজন্য যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করে, এরা মরার আগেই ধ্বংসের পথে চলে যায়, চরিত্রের আর ভালাই হয় না। ও যুবক বাবা, এবার চিন্তা করে এটা কেমন করে সম্ভব? ডানে বামে একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, সত্য কথা সাক্ষী দেওয়া আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি কেন পারো না? কোনো ওয়াজের দরকার নাই, শুধু এই 1 মিনিটের ওয়াজটা কাজে লাগাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, নামাজ পড়ে। তোমার মতো জেনারেল লাইনের বান্দা কলেজে পড়ে, পাগড়ি মাথায়, ঢাকা কলেজে গিয়া দেখো, বড় দাড়ি, বড় জামা পরে কলেজে ক্লাস করে। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনের শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিম পাতাও পড়ে নাই, এমন যুবক সন্তান দাড়িওয়ালা, নামাজি, ব্যবসা করে, চাকরি করে, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী নাই। তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? হেডম দেখাও। কিসের হেডম? কপাল পুড়ে গেছে, কপাল পুড়েছে, কিসের হেডম দেখাও? তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে, না হয় শিক্ষকের বরদোয়া লাগছে, না হয় কোনো আল্লাহর ওলির বরদোয়া লাগছে। কারণ পয়গম্বর বলেন, বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। ও নবীর আশিক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে তার পা মুছে দেয়, সালাম দেয়, কত বিনয়ী হইয়া কথা বলে। ও যুবক, দাড়ি রাখো না কেন? হুজুর দরকার, দোয়া কইরেন, চেষ্টা করব, দোয়া কইরেন, চেষ্টা করব।